জয় মা, জয় মা, জয় মা, জয় মা। পেন নাম হই গো বাবু মশাইরা, পেন নাম হই গো মা জননীরা। মা জননীরা একটু শাঁখ বাজান, হুলুধ্বনি দেন, শুরু করব শিব ও দুর্গার কথা। হিমালয় কন্যা পার্বতী বড় হয়ে উঠছিলেন হিমালয় রাজের ঘরে। এমন সময় পার্বতীর দৃষ্টি পড়ল ধ্যানমগ্ন শিবের উপর। যিনি সতী তিনিই তো পার্বতী, পরমা প্রকৃতি স্বরূপা দেবী মহামায়া পরম পুরুষ মহাদেবের সঙ্গে মিলিত হবার সংকল্প নিলেন। প্রথম দেখাতেই দেবীর হৃদয়ে বাস করতে লাগলেন মহেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ গা, জগদ্ধাত্রী পুজোর দিন তোমরা কেউ মায়ের আবির্ভাবের কারণ কানা শুনবে নে? শুধু শিব পার্বতীর কথা শুনলেই হবে বুঝি? মা কত রূপে আমাদের কত কি শিক্ষা দিতে আসেন সে কথা বুঝবে নে? ছোট ঠাকুর, ছোট ঠাকুর, তুমি তুমি এসেছো? যা হয়ে গেল তাতে তো আমি ভাবলাম যে তুমি আর ফিরবে না বোধহয়। বাবা দিগম্বর, বলি কি ছোট ঠাকুরকে একটু বলো নে, আগে মা জগদ্ধাত্রী সম্পর্কে কিছু বলতে, তারপর না হয় শিব পার্বতীর কথা শুনবো। শুনলে শুনলে ছোট ঠাকুর, পিসিমার আবদার তুমি রাখবে না? বলো, রাখবে না? আমার অমন ফুলের সাজ খুলে নিলি, ওই সাজ খুলে তুই আমাকে শিকল পড়ালি। তোর দম্ভ আকাশ ছুঁয়েছে, তাই আজ আমি তোর বংশ ত্যাগ করলাম। মহিষাসুরকে বধ করবার জন্য দেবতারা এক নারীর সৃষ্টি করলেন নিজেদের শক্তি দিয়ে। সেই নারী বধ করলেন মহিষ নামের সেই মহা অসুরকে। তারপর তারপর কি হলো গা, কি হলো? দেবতারা নিজেদেরকে অমিত বিক্রমের অধিকারী ভেবে বসলেন। নিজেদের শক্তির তম্বে নিজেরাই অন্ধ হয়ে গেলেন। তখন মা মহামায়া জগদ্ধাত্রী রূপে আবির্ভূতা হলেন আর দেবগণের সম্মুখে একখানি তৃণ রাখলেন। তারপর মা বললেন, অনেক আছে আপনাদের শক্তি বীর্য বিক্রম, ত্রিজগৎ চমৎকৃত মনে জাগে সম্ভ্রম। আমি অতি দুর্বল, আমি অতি দুর্বল, অবলা নারী মাত্র, আপনারা বীরতি সম্ভ্রমেরও পাত্র, সম্ভ্রমেরও পাত্র। আমার একখানি কথা শোনেন দেবগণ,
এই তৃণখণ্ডটি আমার কাছে ভারী অতি, এই সামান্য তৃণ পারেন উত্থিতে যদি, ধন্য হব আমি দেখবে সবে বিশ্বজন, দেখবে সবে বিশ্বজন, দেখবে সবে বিশ্বজন, দেখবে সবে বিশ্বজন। নবীন ভাস্করের কোনো মূর্তি আজ পর্যন্ত কারোর অপছন্দ হয়নি। আপনার গর্ভগৃহ তৈরি হয়ে গেছে, অন্তত আমার জন্য আপনার মন্দির প্রতিষ্ঠার কোনো দেরি হবে না। দেবীর কথা শুনে দেবগণ হাসে হা হা করে, মহিষাসুর বিনাশ করে এই তৃণ তুলিতে হবে বলে তারা কৌতুকেতে আসে হেলা ভরে, বলে তারা কৌতুকেতে আসে হেলা ভরে। হা হতস্মি একই অনা সৃষ্টি, সামান্য এক তৃণ উত্থিতে পারেন না কেউ, একে একে হন অনুতীর্ণ, দেবগণ একে একে হন অনুতীর্ণ। এত বড় একজন ভাস্কর, তিনি নিজে এসে এই গর্ভগৃহের মাপ দেখে গিয়েছেন, তারপরেও মূর্তি যে কিভাবে। তখন দেবী স্মিত হাস্যে বলেন দেবগণে, ধারণ করি ত্রিজগৎ আমি জগৎ ধাত্রী, আমার ইচ্ছা বিনে সরাতে পারবে না কেউ, একটি মাত্র তৃণ, একটি মাত্র তৃণ, আমি তীর্থ যজ্ঞ, আমি আদি অন্ত, আমি আধার আধেয়, আমি শক্তি অনন্ত। তুমি যে অনেক বড় বাপের ভাস্কর তাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কি জানো বাবা, তোমার যে এখনো চৈতন্য হয়নি। আমি মায়ের কাছে প্রার্থনা করব তিনি যেন তোমার চৈতন্য জাগিয়ে তোলে। দেবগণ ভুল বুঝে কর্ণত শিরে প্রণমী, অহংকার চূর্ণ মোদের ক্ষমা করো জগন্ময়ী, ক্ষমা করো জগন্ময়ী। আধার ভূতে চাঁদে ধৃতি রূপে ধুরন্ধরে, ধ্রুবে ধ্রুব পদে ধীরে, জগদ্ধাত্রী নমস্তুতে, জগদ্ধাত্রী নমস্তুতে, জগদ্ধাত্রী নমস্তুতে। মা, মাগো, সকলকে শুভ বুদ্ধি দাও মা, সকলের দম্ভ নাশ করো, নাশ করো। ঠাকুর, 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 আমার বোধোদয় হয়েছে ঠাকুর, আমি ভুল করেছিলাম, আমি আমার প্রতিপত্তি দেখাতে চেয়েছিলাম, মাকে সোনার গয়নায় সাজিয়ে। আমায় ক্ষমা করে দাও ঠাকুর, আমায় ক্ষমা করে দাও। জানো, মা নিজে আমার চোখ খুলে দিয়েছেন। দিগম্বর, কথা বাবা, অবিলম্বে মায়ের সমস্ত সোনার গয়না খুলে ফেলো। কথা বাবা। হ্যাঁ, ঠাকুর যেভাবে মাকে ফুলের গয়না সাজিয়েছিলেন সেইভাবে সাজবে না আমাদের মা। ঠাকুর, তুমি শুধু আমাকে ত্যাগ করে যেও না ঠাকুর, আমাকে তুমি ত্যাগ করো না ঠাকুর। এই দেখো দেখো কান্ডি,
আমি তোমাদের কেন ছেড়ে যাবো গা? কেন ছেড়ে যাবো? হ্যাঁ, আমি কোথাও যাবো না গো, কোথাও যাবো না। দাদা গো, দেখলে আমাদের ছোট ঠাকুরের মহিমে কিরকম। প্রথমে তার মর্ম বোঝা যায় নাকো, কিন্তু যত দিন যায় মনে হয় এমন ঠাকুর যেন আমাদের ত্যাগ না করেন কখনো। জয় মা, জয় মা। জয় মা। থাক গো, থাক থাক, ও টান্দি, এখন এসব কথা থাক থাক গো। আমরা বরং সবাই যাই, চলো মাকে সাজানোর জন্য ফুল নিয়ে আসি। চলো চলো গো, চলো 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 গো, চলো। ও চল চল, ফুলের সাজ লাগবে। এখানে কে কত কথা করছিলেন আমি জানি না মা, কিন্তু তিনি আমার চেতনা জাগিয়ে তুলেছেন। আমি বুঝতে পেরে গেছি আমার দ্বিতীয় মূর্তিটা কেন এত বড় হয়ে গেল। এবার শুধরে নেবো মা, এবার আমার ভুল শুধরে নেবো মা, শুধরে নেবো। জয় মা। ভূতে চাঁদে ধৃতি রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। আসুন আসুন দিদমা, নবীনবাবু এসেছেন, আসুন। বাবা নবীন, আমায় ক্ষমা করুন রানীমা, আমার বড় দম্ভ হয়েছিল। ভেবেছিলাম আমার থেকে বড় আর শিল্পী নেই কেউ পৃথিবীতে। দেখলাম জগদীশ্বরী তো আসল শিল্পী, আমি তো নিমিত্ত মাত্র। এর আগেও আমি যা কিছু করতে পেরেছি সবই তার কৃপায়। এ কথা বুঝতে আমার বড় সময় লেগে গেল রানীমা, বড় সময় লেগে গেল। এবারে মন্দিরে নবীন ভাস্কর এক অন্যরকম মূর্তি করবে। যা দেখে লোকের মধ্যে ভক্তি বিশ্বাস জাগ্রত হবে। তারা মাকে দেখবে, আমার কীর্তি দেখবে না। তাই আমায় অনুমতি দিন রানীমা, তৃতীয় মূর্তিখানি তৈরি করি। শুদ্ধাচারে একবেলা সপাক অন্ন গ্রহণ করে আমি এই মূর্তি গড়ব। তিনি ভব পার করা তিনি যে ভবতারিণী। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি। আমার বিশ্বাস এইবার ঠিক মূর্তি তৈরি হবেই, আর মূর্তি তৈরি হলেই আমি তা প্রতিষ্ঠা করব। বাবা কালের মনমোহিনী, তুমি আর দেরি করো নি, আপনি কাজে হাত লাগিয়ে দাও। আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী।
কই গো, সকলে শাক বাজাও, উলুধ্বনি দাও। মা আবার কেমন নতুন রূপে সেজে উঠেছেন গো। সকলকে বলো গো, যেন এসে মায়ের রূপ দর্শন করে যায়। বলো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর, এবার তুমি মায়ের পুজো শুরু করো। আমি বেশ বুঝেছি, মা তোমার হাতের পুজো যেভাবে গ্রহণ করবেন আর কারুরটি করবেন না। ও মিত্তির মশাই গো, দেখো দেখিনি কর্তাবাবু কি বলেন। তুমি বলনি যে আমি মায়ের পুজো করতে পারিনি। ও কর্তাবাবু গো, দাদা বারণ করে দিয়েছেন, বলেছেন আমি তো তন্ত্রমতে দীক্ষা নেইনি। শক্তির আরাধনা করা অত সহজ নয়। দাদা জানতে পারলে খুব রাগারাগি করবে গো, খুব রাগারাগি করবে। যদিও মায়ের রূপখানা দেখে মনটা একেবারে ভরে যাচ্ছে গো, ভরে যাচ্ছে। আচ্ছা গো, আমি বরং সব শেষ হলে মায়ের আরতি করব। হ্যাঁ, নিজের মতো করে। বেশ, তাই করো ঠাকুর। দিগম্বর, করতে বাবা। সেই মতো ব্যবস্থা করো। যে আগে করতে বাবা। শাক বাজাও, উলু দাও গো, উলু দাও। এই শালখানা আপনার খুব প্রিয় ছিল, তাই না? আপনি চলে যাওয়ার পর থেকে কিন্তু এই শালখানা আমি সেই প্যাঁটটাতেই তুলে রেখেছিল। তবে এখন ভাবছি আপনার শালগুলো আপনার নাতিদের মধ্যে বিলিয়ে দেবো। আপনি কি বলেন? মায়া যত কাটান দেওয়া যায় ততই ভালো। তাই না? মা, আসবো? এসো মতুর, এসো, ভেতরে এসো। তা মতুর, নবীন আবার কাজ শুরু করেছে তো? আগে হ্যাঁ মা, আবার নতুন করে কোষ্ঠী পাথর আনানোর বন্দোবস্ত করা হয়েছে। ও হ্যাঁ, আপনি যে শিব মন্দিরের কথা বলছিলেন, সে নিয়ে জন সাহেবের সাথে আমি কথা বললুম। বেশ করেছো বাবা। তা সাহেব কি কইলেন?
মা, সাহেব বলছেন ওই ঘাট থেকে উঠে পূব দিকে চাঁদনির ভেতর দিক দিয়ে মন্দিরে ঢুকলে ডান দিকে জায়গা আছে যেখানে ওই 6টা মতো শিব মন্দির তৈরি করা যাবে মা, কিন্তু তার বেশি শিব মন্দির তৈরি করার জায়গা নেই।